বলছি আপনাদেরকে কটা কথা বলি শুনুন এই সাপটার সম্বন্ধে। হ্যাঁ বলুন। সবাই এদিকে চলে মোবাইলটা নিয়ে মাম্পি মোবাইল নিয়ে আমার মোবাইলটা নিয়ে আসছে। এই সাপটাকে যেটা বলেন না ডোমনাচিতে, এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কমন ক্যারেট। এশিয়া মহাদেশের সব থেকে একটা বিষধর সাপ এইটা এই সাপটা, এশিয়া মহাদেশের। বাবা যার জন্য কি কেন এবার বিষধর সাপ বলবো, দেখুন এই সাপটাকে আগে আপনারা সবাই চিনুন। কেন বলছি, এই সাপটা আগে আঘাতও হয়েছে। হ্যাঁ সাপটা একটু কোথাও ওই যে হ্যাঁ কোনো আঘাত খেয়েছে, আঘাত হয়েছে সাপ। আজকে আবার হলো কিনে খেয়ে যাবো। এবার আপনাদেরকে বলি কেন একে এশিয়া মহাদেশের বিষধর সাপ বলছি। এ হচ্ছে, আবার একে সাইলেন্ট কিলারও বলা হয়। এ যাকে কামড়াবে সে 2.5 থেকে 3 ঘন্টা পরে সিমটম পায়, কারণ এর শরীরে প্রোটিনাইজটা কম। যে অন্য সাপে কামড়ালে যে জ্বালাপোড়া করে, তো সেই জ্বালাপোড়াটা করবে না, এর প্রোটিনাইজটা এতই কম। এর দ্বিতীয় একটা সিমটম আপনাদেরকে বলছি কি, এর দাঁত হচ্ছে মশার মতো। আচ্ছা যেখানে কামড়াবে আপনারা হয়তো ভাবলেন যে মশা কামড়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ জ্বালাপোড়াও করবে না, আপনারা বুঝতে পারলেন না। আচ্ছা এর সিমটম একটা দেবে আপনাকে, 3টে সিমটম একসাথে যখন বাড়ির বাচ্চা হোক বা যে কোনো কারু হোক, তখন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, যে সেই যখনই সিমটম দেবে বুঝতে পারবেন, তাতে রাত হোক দিন হোক, সঙ্গে সঙ্গে আপনারা আমাদের মালদা হসপিটাল নাহলে বর্ধমান ডিস্ট্রিক্ট হসপিটাল। যেহেতু আজকে সকালবেলা একটা ফোন এসেছিল আমার কাছে, একটি সিভিল ভলেন্টিয়ার কানলায় বাড়ি, তাকে এই কালার সাপে কামড়েছে। তাই সে বুঝতে পারেনি, সে ঘন্টা 3 পরে তখন কানলায় অ্যাডমিট হয়েছে। তখন আমি তাকে বললাম যে ভাই একে ইমিডিয়েটলি তুমি তাহলে বর্ধমান ট্রান্সফার, ডায়ালিসিস কানলায় হয় না। এবার এর 3টে সিমটম যেটা বলে দিই আমাদেরকে শুনুন। তল পেটে ব্যথা হবে, হালকা বমি ভাব পাবে, গলাটা শুকিয়ে আসবে, চোখের পাতা ঢুলে আসবে। রাত্রিবেলা ম্যাক্সিমাম লোক আমরা এটাই ভাবি যে আমাদের খাওয়া দাওয়া বা কিছু হয়তো শরীরে একটা সমস্যা হয়েছে, এটাই আমরা ভাবি। আর এই ঘুমিয়ে আমাদের শেষ ঘুম হয়ে যাবে, তাতে সে বাড়ির বাচ্চা হোক। যার জন্য আমি বাচ্চাদের জন্য খাস করে, এ হচ্ছে খুব শান্তপ্রিয় সাপ। এ কোনো গোগরো সাপের মতো নয় যে আপনাকে তেড়ে এসে কামড়াতে আসবে, চন্দ্রবোরার মতো নয়। খুব সাইলেন্ট কিলারের নাম। এ চুপচাপ থাকে, চুপচাপ কামড়ে দেয় মানুষকে। আপনার বিছানায় নরম তুলতুলে বিছানায় উঠতে ভালোবাসে, বিছানার তক্তার উপরে উঠে পড়বে। ওই যে কোনটা দেখছেন তো, ওই কোণে গিয়ে চুপচাপ বসে থাকবে। আপনি হয়তো ওখানেই বসে আছেন, হালকা করে গায়ে হয়তো টাচ হলো, এ কামড়ে দিল, আপনি বুঝতে পারলেন না। কিন্তু এই 3টে সিমটম সবসময়ের জন্য মাথায় রাখবেন। তল পেটে ব্যথা হবে, বমি বমি ভাব আসবে, পায়খানাও হতে পারে, আবার চোখের পাতাটা ঢুলে আসবে, মনে হবে যে আমি একটু অসুস্থ বোধ করছি। সেই 3টে সিমটম যখন একসাথে পাবেন, তখন সঙ্গে সঙ্গে 1 মিনিট সময় নষ্ট না করে, কোনো গাড়ি ভাড়া করার দরকার নেই। আজকাল দেখুন মোটর সাইকেল করেও যেতে পারবেন, কিন্তু পেশেন্টকে যত তাড়াতাড়ি পারবেন হসপিটালে নিয়ে যেতে হবে। সময় নষ্ট করা যাবে না। আমার কথা হচ্ছে 80% লোক হয়তো সাপে কামড়ে দিলে হয়তো বুঝতে পারে না, মারা যায়। তাতে সে গোগরো সাপ হোক আর চন্দ্রবোরাই হোক, কিন্তু ওই যে গোল্ডেন সময়টা আপনারা নষ্ট করেন, যার জন্য মানুষ মারা যায়। আর সব থেকে কি, যে পেশেন্টকে সাপে কামড়াবে, তাতে যে সাপই কামড়াক, দিনের বেলা কামড়াক রাতে কামড়াক, তাকে আশ্বাস দিতে হবে ভাই অ্যান্টিভেনাম আছে, যে তোমাকে সাপে কামড়ে দিয়েছি বলে যে তুমি মারা যাবে তা নয়। আর সময় নষ্ট করবেন না, কোনো গাড়ি ভাড়া করার দরকার নেই। পেশেন্ট কি চাপালে, আজকাল তো সবাইকে ঘরে মোটর সাইকেল আছে, সঙ্গে সঙ্গে নিলেন একবারে হসপিটালে চলে গেলেন। যে হসপিটালে সাপ নিয়ে জানার দরকার নেই, গিয়ে বলা যে এরকম সাপে কামড়ে দিয়েছে, ট্রিটমেন্ট করুন, অ্যান্টিভেনাম দেবে, সে সুস্থ হয়ে যাবে। আপনারা নিয়ে গিয়ে এটা কি করবেন? এটা আমি নিয়ে কিছু